ঝড়ে ভেঙে গেল দুটি গাছ বীরভূমের বক্রেশ্বরে। দিন কয়েক তীব্র দাবদাহের পর আজ বীরভূম জেলার বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। আর এই প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল দুটি গাছ। একটি হলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ার পঞ্চায়েত সংলগ্ন বহু প্রাচীন অশ্বত্থ বা পাকুড় গাছ। শতাধিক প্রাচীন এই গাছটি পাখিদের বাসস্থান, বহু মানুষের আশ্রয়স্থল। গাছটি ভেঙে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেঁকে যায় বিদ্যুতের খুঁটি, পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে পড়ে। পাশাপাশি প্রশাসন দপ্তরকেও এ ব্যাপারে অবগত করা হয়। স্থানীয় ক্লাবের সদস্য সন্দীপ চৌধুরী বলেন, শীঘ্রই এখানে একটি গাছ লাগানো হবে। এছাড়াও বক্রেশ্বর ধামের মূল মন্দির সংলগ্ন একটি বহু প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙে যায়। হতাহতের কোনো খবর না থাকলেও একটি সাইকেল ভেঙে যায়। এ ব্যাপারে মন্দিরের সেবায়েত দেবনাথ মুখার্জি জানান, আমরা যখন মন্দিরের ভেতরে রয়েছি ঠিক তখনই এমন বিপর্যয়। কোথায় কি হয়েছে, কি দেখলেন? এবং কোথায় কি, আমরা তো মন্দিরের সেবাইতে আমরা তখন দেখি প্রচণ্ড বেগে ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বাজ পড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড জোরে ঝড়। এই ঝড় দেখতে দেখতে এই যে বিশাল একটা প্রকাণ্ড গাছ, সেই গাছটা পড়ে গেল, ঝড়ের মধ্যে পড়ে গেল। তবে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যেটা দেখলাম যে কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই। একটা সাইকেল ছিল, সামনে একটা সাইকেল ছিল, সাইকেলটা পুরো ভেঙে মন্দিরে গেছে। হ্যাঁ, তবে এটাই বক্রেশ্বর বাবার মায়ের অশেষ করুণা যে কারোর কোনো ক্ষতি হয়নি। বিশাল প্রকাণ্ড গাছটা, সামনাসামনি প্রচুর দোকানপাট রয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তা, এখন আপাতত মন্দিরে যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে গেছে, গাড়ি টাড়িগুলো কিছু ভেতরে ঢুকে আছে। হ্যাঁ, যার জন্যে প্রকাণ্ড পরিমাণের ডালটা পড়ে গেছে, ওটা একটু সরানোর ব্যবস্থা আমরা করছি। ইলেকট্রিক তার পড়ে গেছে, ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, ওই দিকটা কানেকশান এখন বন্ধ, কেবেলের তার ছিঁড়ে গেছে। আর এই পাশটা টোটালটাই বা ইলেকট্রিক কানেকশানটা আপাতত বন্ধ, তারগুলো পুরো ছিঁড়ে গেছে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি। হয়েছে আজ আমাদের বক্রেশ্বর গ্রামে গোহালিয়ারা অঞ্চল পঞ্চায়েতের অফিসের সামনে বহু ঘটনার সাক্ষী, বহু দিনের পুরাতন একটি পাকুড় গাছ আজ এই কিছুক্ষণ আগে আপনার ঝড়ে গাছটি পড়ে গেল। এবং যাক, ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিরাট একটা অবয়ব গাছটা, এবং এই গাছটার জন্য এই পঞ্চায়েত সংলগ্ন গোটা এলাকায়, যেখানে আপনারা দেখছেন টোল আছে, আমাদের কালী মন্দির আছে, পিছনের দিকে আপনাদের নাইট স্কুল আছে, গোটা এলাকাটা একটা ছায়া পেত। রবীন্দ্র মঞ্চ আছে। যাই হোক, গাছটা পড়ে গেল এবং এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে, রাস্তা পারাপারের অসুবিধা হচ্ছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে, এই গাছটি বক্রেশ্বরের প্রাণ কেন্দ্রে প্রাণদানকারী এক গাছ। বলছি, গাছটা কি রাস্তার উপরে পড়েছে? রাস্তার উপরে কিছুটা পড়েছে, বিরাট তার ডাল চারিদিকে বিস্তৃত হয়ে পড়ে আছে। আপনার যান চলাচল করছে? এখন যান চলাচল স্বাভাবিক হয়নি, খুব সাবধানে, খুব স্লো মোশনে গাড়ি ঘোড়া পারাপার প্রশাসন চেষ্টা করছে। বিদ্যুৎ সংযোগ ইত্যাদি ছেলেরাও নেমে পড়েছে, এবং এই গাছটা বহু ইতিহাসের সাক্ষী। বক্রেশ্বর গ্রামের একটা খুব, এখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। এখন চেষ্টা করতে হবে ক্লাবের সবাই মিলে উদ্যোগ নিয়ে আরও এক দুটি গাছ এখানে লাগানোর। এই জায়গাতেই এই গাছই একটা লাগানোর এই উদ্যোগটা খুব শীঘ্রই নেওয়া দরকার আছে। বর্তমান যা পরিস্থিতি, যা গরম। আপনার নাম? আমার নাম সন্দীপ চৌধুরী। আমরা এই বক্রেশ্বর শিবাজি ক্লাবের একজন সদস্য এবং বক্রেশ্বরের একজন সাধারণ গ্রামবাসী, সব আছে সবাই এখানে।